হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, যদি কোনো আদম সন্তান ঈমানের সাথে ইহতিসাবের সাথে পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখতে পারে, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য বলে নাই ইয়া আইয়ুহাল হাজিরুন ইয়া আইয়ুহান নাস, এইভাবে বলা নাই। তিনি ঘোষণা করে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ইসলাম কবুল করেছো, শরীয়ত মেনেছো, আল্লাহ রসুলকে মেনে নিয়েছো, আল্লাহকে মেনে নিয়েছো, তাদের কথা বলা হচ্ছে। কি বলছেন? যে হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজাকে আমি লিখে দিলাম, ফরজ করে দিলাম। যেমনই ভাবে ফরজ করেছিলাম শুধু তোমাদের উপর নয়, বরং তোমাদের পূর্বে যে সকল নবী পয়গম্বর এসেছিলেন তাদের উপরও আমি দিয়েছিলাম। তবে তাদের রোজা, তাদের সিয়াম সাধনা আর উম্মত মুহাম্মাদের সিয়াম সাধনায় একটু পরিবর্তন করা হয়েছে। সম্মানিত হাজিরিন, কেন দিয়েছি? কারণটা কি? আল্লাহ তাআলা পরে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর খোদাভীতি, আল্লাহর দাসত্ব পালন তোমরা যে করো, এর যে একটা তাকওয়া যেন তোমরা অবলম্বন করতে পারো। বলুন সুবহানাল্লাহ।